অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয়ে গেছে পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রা। 21 দিন ব্যাপী এবং সেইটার পরে আমাদের চন্দন যাত্রা শেষ হলেই শুরু হয়ে যাবে স্নান যাত্রা। আর স্নান যাত্রার পরেই আমাদের রথযাত্রা। আমাদের পরপর চলতে থাকে পুরীর জগন্নাথ দেবের মহোৎসব। আমরা এবার স্নান যাত্রা নিয়ে কথা বলবো। কবে পড়েছে স্নান যাত্রা, কিছু মাহাত্ম্য, কেন জগন্নাথ দেবের স্নান যাত্রা করানো হয় এবং স্নান যাত্রা চন্দন যাত্রার পরেই হচ্ছে এবং এই মাহাত্ম্য। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে আমি জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব নিয়ে এসেছি। তো স্নান যাত্রা আমাদের কিন্তু অক্ষয় তৃতীয়া গেল এবং চন্দন যাত্রা, তারপরে আমাদের স্নান যাত্রা, এরপরে আসবে রথযাত্রা। সমস্ত কিছুই পরপর চলছে। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে এসেছি। আপনারা কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায়, ভগবানের আশীর্বাদে একরকম আছি। তো চলুন আমার সঙ্গে স্নান যাত্রা মহোৎসব সম্বন্ধে অল্প বিস্তর জানবো। তো ধৈর্য ধরে কষ্ট করে একটু লাস্ট অবধি আপনারা আমার সঙ্গে থাকবেন, তাহলে এই স্নানযাত্রার সম্বন্ধে অল্প বিস্তর জানতে পারবেন। তো চলুন আমার সঙ্গে। আর বাড়িতে কিভাবে স্নানযাত্রা পালন করবেন সেটাও বলে দেবো। আপনারা এই স্নানযাত্রা মহোৎসবের কিছু মাহাত্ম্য অল্প বিস্তর। কবে পড়েছে এই স্নানযাত্রা, প্রথমেই আমি বলে দেবো কবে পড়েছে এই স্নানযাত্রা। প্রথমেই বলে দিই স্নানযাত্রাটা আমাদের কবে পড়েছে। 2024 সাল 22শে জুন শনিবার পড়েছে স্নানযাত্রা। আর এটা হচ্ছে 1431 সাল 7 তারিখে আষাঢ় মাসে স্নানযাত্রা পড়েছে 7 তারিখে আর শনিবারে পড়েছে। তো আমি বলে দিলাম কবে পড়েছে এই স্নানযাত্রা। জগন্নাথ দেবের স্নানযাত্রা পুণ্যতিথি রথের আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতেই শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হয়। লক্ষ লক্ষ ভক্ত সমাগম পুরী জগন্নাথ ধামে এই 108টি সোনার ঘটিতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানী এবং সুদর্শন এই 4 ভগবানকে একে একে স্নান করানো হয়। জগন্নাথ মন্দিরের উত্তর দিকে কূপ থেকে তোলা বিশুদ্ধ জল দিয়ে বিগ্রহকে স্নান করানো হয়। কথিত আছে পুণ্য স্নানযাত্রা দেখলে সব পাপ ধুয়ে যায়। প্রচলিত রীতি অনুযায়ী মনে করা হয় এরপর জ্বর আসে 3 ভাই বোনের আর সময়ে বন্ধ হয়ে যায় মন্দির। খুব সাধারণভাবে বাড়িতে স্নানযাত্রা পালন করা যায়। ভগবানের কাছে কিভাবে আমরা সুন্দর করে গঙ্গা জলে তুলসীপত্র অর্পণ করে স্নানযাত্রা বাড়িতে পালন করব সেটাও বলে দেব। দেশ জুড়ে ভগবান বিষ্ণুর যে 4টি ধাম রয়েছে তার অন্যতম হলো পুরীর জগন্নাথ ধাম। এখানে শ্রীকৃষ্ণের হৃদয় গচ্ছিত আছে বলে মনে করা হয়। পুরীর জগন্নাথ মন্দিরের সবথেকে বড় উৎসব হলো রথযাত্রা। রথযাত্রার আগেই শুরু হয়ে যায় জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানী চন্দন যাত্রা ও স্নানযাত্রা। বর্তমান পুরীতে আমাদের জগন্নাথ দেবের জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। জগন্নাথ দেব ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয় এই স্নানযাত্রার দিনকে। পুরীতে স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রানীকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয় এই পূর্ণিমা তিথিতে জ্যৈষ্ঠ মাসে। ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ দিন এবং এই স্নানযাত্রা উপলক্ষে কলসি কলসি জল যেরম ঢালা হয় এবং সুদর্শন এই দৃশ্য চক্ষুষ করতে এই সময় পুরীতে অনেক মানুষ যান। ভগবানের এই স্নানযাত্রা দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। স্কন্দ পুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠার পরে প্রথমবার রাজা ইন্দ্রধনু এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন। স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সুদর্শন চক্র, মদন মোহনের বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বার হয়, স্নান বেদিতে এনে রাখা হয়। ভক্তরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসে। এরপর স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্র উচ্চারণ করে জলের শুদ্ধিকরণ করা হয় এবং 108টি কলসির মধ্যে জল ঢেলে বিগ্রহগুলিকে স্নান করানো হয়। এবং প্রচলিত বিশ্বাস অনুসারে স্নানের পর জ্বর আসে এবং পরেন জগন্নাথ দেব কাবু হয়ে যায়। বলরাম ও সুভদ্রা রানী 3 ভাই বোন এই সময় রাজবৈদ্যর চিকিৎসা স্বাধীন আলাদা করে সংরক্ষিত কক্ষে রাখা হয়। অসুস্থতার পর্যায়টি অনশন নামে পরিচিত। এই সময় ভক্তেরা দেবতার দর্শন পান না। স্নান করে জ্বর এলে 14 দিনের জন্য আলাদা একটি ঘরে থাকেন। এই সময় জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানীর মূর্তির পরিবর্তে পটচিত্র রাখা হয় মূল মন্দিরে জগন্নাথ দেবের। কারণ সেখানে ওনারা থাকেন না। জগন্নাথ দেব দেবতা মন্দিরে যান, তারা বিশ্বাস করেন
অনাসর পর্যায়ে জগন্নাথ ও লোকনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে রাজবৈদিক এবং আচার্যের পাচন খেয়ে পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তারা। তারপরেই আসে রথযাত্রা, আর রথযাত্রায় সুন্দর করে সেজেগুজে মাসির বাড়ি যান জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানী। স্নান করানো হয় দেবতাদের, আর বিশ্বাস অনুসারে ওই দিনই আবির্ভূত হয়েছিলেন এই দেবতা জগন্নাথ দেব। রথযাত্রার আগে আমাদের কিন্তু স্নানযাত্রা হয় খুব সুন্দর করে পুরীর জগন্নাথ দেবের, আর ওই দিনই আবির্ভাব হয়েছিলেন জগন্নাথ দেব। শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথি স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। তাই জগন্নাথ দেবকে জন্মদিন হিসাবে আমরা ওই দিনটাকে সকল মানুষ পালন করি সুন্দর করি। সেই হিসাবে আমরাও মানব সুন্দর করে স্নানযাত্রা জগন্নাথ দেবীর। আর পূর্ণিমা তিথি পালিত হয় মহাস্নানের আগেই অবধি রত্নবেদিতেই থাকেন জগন্নাথ দেব। জগন্নাথ দেব, বলরাম এবং শেষে সুভদ্রা রানী পুষ্পাঞ্জলি দেন মন্দিরে সেবায়তরা। তারপর তাদের নিয়ে যাওয়া হয় স্নানবেদিতে। স্নানের পর বলরামের হাতি বেশ এবং গণেশ বেশ হয়ে থাকে স্বয়ং জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রধনু নির্দেশে অনুসারে মহাস্নানের পর তার অঙ্গরাজ বিহীন রূপ যেন কেউ না দেখেন। তাই স্নান যাত্রার পর থেকেই জগন্নাথ দেবীর মন্দির হয়ে যায়। তো আছে সমস্ত দেবতারা যাতে জগন্নাথের যাত্রা ভালো করে দেখতে পান, সেই জন্য মহারাজ ইন্দ্রধনু যাত্রাকালীন স্নানবেদির চারিদিকে রত্নশোভিত দ্বারা আবরণ বস্ত্র দিয়ে আচ্ছাদিত করে দিতেন। পরবর্তীকালে স্নানবেদি জীর্ণ হয়ে পড়লে নতুন নির্মাণ করে সুন্দর পটবস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথ দেবকে সহ বলরামকে, সুভদ্রা রানীকে নিয়ে আসা হয় স্নানমঞ্চে। স্নানমঞ্চে নিয়ে আসার সময় চামর ও তালপাতা দিয়ে বাতাস করতেন। 3 দেবতাকে বাতাস করা হয়। সকালে সকলেই যাতে স্নানের অনুষ্ঠান দর্শন করতে পারেন, সেই জন্য পুরী মন্দিরে একটি উঁচু বেদি নির্মাণ করা হয়েছে। পুরীর প্রশস্ত রাজপথ, যেখানে বড়দাণ্ড থেকে সকলেই প্রভু স্নানযাত্রা পক্ষত করতে পারেন। মহাসমারোহে ভোরবেলা ব্রহ্মার সঙ্গে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানী যাত্রা সুন্দর করে ওখানে হয়। জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ। জগন্নাথ শব্দের অর্থ হলো জগতেরও নান্দ পুরাণে জগন্নাথ দেবের রথ যাত্রার কথা উল্লেখ করা আছে। গুন্ডিচা মন্দির জগন্নাথ দেবের মাসির বাড়ি। ভগবান শিব বিগ্রহ যে দর্শন করবেন তিনি অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করবেন। জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। ভক্তি সহকারে একবার স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করতে হয় করবেন। এবং জৈমিনী ঋষি বলেছেন, যিনি স্নানযাত্রা দর্শন করবেন তিনি সমস্ত তীর্থে স্নানের শতগুণ অধিক ফল লাভ করবেন। স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রধনু জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন। তখন থেকেই স্নানযাত্রা মহোৎসব শুরু হয়। স্নানযাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি আমরা বলবো, আর জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হিসেবেও ধরা হয়। ওই দিন বলরাম, জগন্নাথ, সুভদ্রা রানীকে বিশেষ করে বেদিতে নিয়ে আসা হয় মন্দির প্রাঙ্গণে। বেদিতে স্নান করা হয় এবং তোরণ পতাকা সমস্ত কিছু দিয়ে সুসজ্জিত ধূপ দ্বীপ ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে। স্নানযাত্রার পর জগন্নাথ দেবের মন্দিরে 15 দিন দরজা বন্ধ থাকে। 15 দিন পর নেত্র উৎসব তার নয়ন খোলে বলে মনে করা হয়। পুরীতে মর্তের বৈকুণ্ঠে দ্বারকা বলা হয়। স্নানযাত্রার পূর্বে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয় এবং 108 ঘড়া জল দিয়ে অভিষেক করানো হয়। পূর্ণিমা থেকে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয়। ভগবানের নিত্য পুজো শুধু চালু থাকে। 15 দিন পর ভগবানকে আবার নবসাজে ফিরিয়ে আনা হয়। জগন্নাথ দেবকে সবার সামনে জনসাধারণের দর্শনের জন্য নিয়ে আসা হয়। বলা হয় স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে, তিনি বিশ্রাম নেন এবং আত্মপ্রকাশ করেন, রাজবেশের সামনে আসেন। আর তারপরে 42 দিন ধরে চলে চন্দন যাত্রা, আর তারপরেই আমাদের হয় স্নানযাত্রা। প্রতি বছর অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে যায় জগন্নাথ দেবের চন্দন যাত্রা। ওই দিন থেকেই পুরীতে শুরু হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ নির্মাণের চন্দন যাত্রা চলে 42 দিন ধরে। এই উৎসবটি 2টি ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথমে হয় 21 দিন ধরে এবং আহার চন্দনে পরে হয় চন্দনে 21 দিন ধরে চলে ভিতরের চন্দন যাত্রা। এবং প্রতি বছর 10ই মে অক্ষয় তৃতীয়ার দিন থেকে বাহার চন্দন যাত্রা এবং রথযাত্রা নির্মাণের কাজ শুরু হয়ে যায়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় 21 দিন ধরে বাহার চন্দনের শেষ দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানীকে মন্দিরের চত্বরে নরেন্দ্র তীর্থ সরোবরে নিয়ে আসা হয় এবং 21 দিন ধরে চন্দন যাত্রার ভিতরে তারপরে
আমাবস্যা, পূর্ণিমা, ষষ্ঠী, একাদশী তিথি পালন করেন ও জ্যৈষ্ঠ মাসে প্রচণ্ড গরম পান জগন্নাথ দেব। এই গরম থেকে রেহাই পেয়ে চন্দন লেপন করানো হয়। 42 দিন ধরে চলে চন্দন যাত্রা এবং ভাই বোনকে ঠান্ডা রাখতেও নানাবিধ আয়োজন করা হয়। সায়ন মনু যখন যজ্ঞ করছিলেন তখন নীল মাধব কিন্তু ওই যজ্ঞ থেকেই প্রকট হয়েছিলেন। ভগবান স্বয়ং প্রকট হয়েছিলেন মানুষের কৃপা করার জন্য। মনুকে বললেন আমার জন্য একটা শানবেদী তৈরি কর, এবং ওই যজ্ঞ থেকেই প্রকট হয়েছিলেন ভগবান স্বয়ং। শানবেদী তৈরি করো এবং আমাকে শান করাও। আর সেই থেকেই শুরু হলো শানযাত্রা। ভগবান মানুষের কৃপা করার জন্য, মানুষকে এই দুর্লভ জীবন থেকে উদ্ধার করার জন্য ভগবান আবির্ভূত হয়েছিলেন। স্বয়ং মনু যখন যজ্ঞ করছিলেন সেই যজ্ঞ থেকে কিন্তু আবির্ভূত হয়েছিলেন ভগবান স্বয়ং। এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ং ভগবান জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন এবং এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় উনার আবির্ভাব তিথি হিসাবেই আমরা ধরবো। ওতে ভগবানের অনেক রূপ আছে, অনেক লীলা, অনেক রূপ। তো জগতে ভগবান এক একটা রূপ ধরে এক একবার আবির্ভূত হয়েছিলেন বিভিন্ন কারণে। তো এই জগন্নাথ দেব শানযাত্রার দিনে মনুর যজ্ঞ থেকে আবির্ভূত হয়েছে। জগতের নাথ জগন্নাথ এই জগৎবাসীকে কৃপা করার জন্য শানযাত্রার দিনে আবির্ভূত হয়েছে। সত্যযুগে যখন যজ্ঞ করছিলেন স্বয়ং মনু, তখন এই যজ্ঞ থেকে আবির্ভূত হয়েছে। ইন্দ্রধনু রাজা চারিদিকে এই জগন্নাথ দেবকে খোঁজ করছিলেন। তখন এই নীল মাধব নীলগিরি পাহাড়ে অবস্থান করছিলেন। ইন্দ্রধনু রাজা সেখানে খোঁজ পান জগন্নাথ, এবং আমরা তারপরে জানতে পারি ইন্দ্রধনু রাজাকে জগন্নাথ দেব অনেক স্বপ্নাদেশ করেছিলেন, অনেক মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন এবং অনেক কিছু বলেছিলেন স্বপ্নের মাধ্যমে। ইন্দ্রধনু রাজা সেই নীলমাধবের কাছে গেলেন। তখন নীলমাধব বললেন, আমি এবার জগন্নাথ রূপে প্রকট হব, জগতেরও নাথ হব, এবং জগন্নাথ আমি প্রকট হয়ে বিশ্বর মানুষকে, জগতের মানুষকে কৃপা করার জন্য। এবং সেই সঙ্গে ইন্দ্রধনু রাজাকেও কৃপা করেছিলেন ভগবান। জগতে প্রকট হয়েছিলেন এই জগন্নাথ দেব শানযাত্রার দিনকে, এবং শানযাত্রার দিনটিকেই আমরা কিন্তু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি হিসেবেই ধরব। জগন্নাথ দেব আমাদের সমস্ত মানুষকে কৃপা করার জন্য এই শানযাত্রার দিনে উনি প্রকট হয়েছিলেন। পুরীতে জগন্নাথ দেবের শানযাত্রা হয়। উত্তর দিকে যে শীতলা মায়ের মন্দির আছে, সেই মন্দিরের পাশে যে কুয়া আছে, সেখান থেকে 108 ঘড়া জল নিয়ে এসে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানীকে স্নান করানো হয়। এবং এখন কিন্তু আমাদের প্রভুপাতের কৃপায় আমাদের সারা বিশ্বে শানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। প্রত্যেকটা ইস্কন মন্দিরে হয়, অনেক জায়গায় হয়, শানযাত্রা মহোৎসব পালন করা হয়। শুধু জগন্নাথ দেবের শানযাত্রা পুরীতে নয়, অনেক জায়গায় হয়। তো আমরা কিন্তু সেটা কৃপা করে সব জায়গায় দেখতে পারবো ভগবানের কৃপায়। আর আমরা যদি বাড়িতে শানযাত্রা করি তাহলে খুব সুন্দর করেও বাড়িতে শানযাত্রা করতে পারবো। জগন্নাথ দেব স্বয়ং বলেছেন, আমাকে কোনো কিছু দরকার নেই, গঙ্গা জলের মধ্যে তুলসী পাতা মিশ্রিত করেই আমাকে স্নান করালে আমি খুব খুশি হব। যে কোনো মানুষ আমাকে যখন খুশি শানযাত্রার দিনকে যদি স্নান করায় আমি কিন্তু খুব খুশি হব। তো জগন্নাথ দেবের কথায় কিন্তু যে কোনো মানুষ বাড়িতে শানযাত্রার দিন মহোৎসব পালন করতে পারেন, এবং সেটা কিন্তু 1 ঘটি গঙ্গা জলের মধ্যে তুলসী পত্র অর্পণ করে শানযাত্রার দিনকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানীকে স্নান করাতে পারেন। আর সেটা কিন্তু ভগবান কিন্তু খুবই প্রসন্ন হন, খুবই খুশি হন। শানযাত্রার দিনকে 108 ঘড়া জল ওই কুয়ো থেকে তোলা হয় এবং প্রত্যেকটা পাণ্ডাগণ নিয়ে আসেন এবং জগন্নাথ দেবকে স্নান করেন। বিশেষ কৃপা লাভ তারা তো পান, এবং যারা ওখান থেকে তুলে দিচ্ছেন, কেউ ওখান থেকে নিয়ে আসছেন, কেউ স্নান করাচ্ছেন। তো যারা যারা জগন্নাথ দেবের শানযাত্রায় এইভাবে টাচে রয়েছেন তারা তো প্রত্যেকেই ভগবানের কৃপা পাচ্ছেন, এবং যারা দর্শন করছেন তারাও কৃপা লাভ করছেন। এবং যারা মনে করছেন যে আমরা তো পুরী যেতে পারছি না, জগন্নাথ দেবের শানযাত্রা দেখব কী করে, এখন কাছে পিঠে অনেক মন্দির রয়েছে যেখানে শানযাত্রা মহোৎসব পালন করা হয়, সেখানে গিয়ে শানযাত্রা মহোৎসব দেখে আসবেন। সেটাও না পারলে বাড়িতে জগন্নাথ দেবকে স্নান করাবেন খুব সুন্দর করে ফলের রস দিয়ে। ভগবান কিন্তু বলেননি যে আমাকে ফলের রস দিয়ে স্নান করাতে হবে। জগন্নাথ দেব বলেছেন যে আমাকে 1 ঘটি জলের মধ্যে তুলসীপত্র অর্পণ করে আমাকে স্নান করালে আমি খুব খুশি, খুব প্রসন্ন হব। তোমরা যে কেউ আমাকে শানযাত্রার দিনে এইভাবে স্নান করাতে পারবে, কিন্তু আপনারা চেষ্টা করবেন যে
ভগবানকে যে কোনো রকমের ফলের রস দিয়ে পঞ্চ অভিষেক করতে পারবেন। দুধ, দই, ঘি, শক্কর, মধু এবং একটু অগ্রব, একটু গোচুনা সমস্ত কিছু দিয়ে ভগবানকে স্নানযাত্রার দিনকে স্নান করাবেন। আর সেটা তো করালেন, আর আপনারা এটা করাতে পারেন ফলের রস, 5টা 7টা ফলের রস দিয়ে পঞ্চফলের অভিষেক করাতে পারেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানীকে। সুন্দর করে স্নানযাত্রার দিনকে বাড়িতে বসে ভগবানের স্নান করাতে পারেন। তো ভগবান কিন্তু বলেননি যে আমাকে এইভাবে দিতে, কিন্তু আপনারা এইভাবে করতে পারেন। ভগবান খুব প্রসন্ন হয়ে যাবেন আর নিজের মনোবাঞ্ছাও পূর্ণ হয়ে যাবে। এই বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এই স্নানযাত্রার দিনে ভগবান জগন্নাথ দেবকে স্নান করাতে পারবেন। আর ভগবানের কিন্তু মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবেন 1 ঘটি জলে তুলসীপত্র অর্পণ করে। আর এর সঙ্গে সঙ্গে নিজের মনোবাঞ্ছাও পূর্ণ হবে ভগবানকে স্নান করিয়ে। জগন্নাথ দেবের স্নানযাত্রা উত্তর দিকে যে কুয়া আছে, সমস্ত তীর্থ কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এসে ওই তীর্থ ওখানে কিন্তু জড়ো হয়, আর ভগবান কিন্তু ওই জলেই স্নান করে। তো আপনারা বাড়িতে করাতে পারেন খুব সুন্দর করে ভগবানকে স্নান। সমস্ত ভগবানের চোখের পাতা আছে, কিন্তু জগন্নাথ দেবের, বলরাম, সুভদ্রা রানীর চোখের পাতা নেই। সেই জন্য অকাতরে দৃষ্টি প্রদান করবেন এবং দূর থেকে ভগবানকে দেখা মাত্রই মনের বাসনা কামনা পূর্ণ হবে। এবং অগ্নিপুরাণে লেখা রয়েছেন, ভগবানের স্নানযাত্রার দিনে যারা স্নানযাত্রার দর্শন করবেন তাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভগবান বলেছেন যে 1 ঘটি গঙ্গা জলে তুলসী মিশ্রিত করে আমাকে স্নান করালে আমি তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করি। এই জগতে প্রত্যেকটা মানুষ ভগবানকে স্নান করাতে পারেন এবং স্নানযাত্রা দর্শন করতে পারেন। সেটা পুরীধামে গিয়েও করতে পারেন, যে কোনো মন্দিরে গিয়ে স্নানযাত্রা দর্শন করলেন, ভগবান তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে এবং ভগবান তাদেরকে নিজের ধামে নিয়ে যান। তো ভগবানের চোখের পাতা নেই, সেই জন্য ভগবানের দৃষ্টি আপনার ওপরে সুন্দরভাবে পড়বে এবং ভগবান কিন্তু আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবে এই স্নানযাত্রার দিনে। স্নানযাত্রা যদি আমরা দর্শন করতে পারি। জগন্নাথ দেবের পুরোহিতরা প্রতি বছর ভাদ্র মাসে তাকে বিষ্ণুর বামন অবতারের বেশি পুজো করেন। রথযাত্রার সময় তাকে বামন রূপে পুজো করা হয় বলে দধি বামন, এবং দারুব্রহ্ম রূপে জগন্নাথকে নৃসিংহ স্তোত্র পাঠ করে পুজো করানো হয়। চৈতন্যদেব আবার জগন্নাথের মধ্যে শ্রীকৃষ্ণকেও খুঁজে পেয়েছিলেন। জগন্নাথ আসলে কি সেটা সকলেই জানেন। জগন্নাথ শব্দের অর্থ জগতের না, বিষ্ণুর নবম অবতার জগন্নাথ সহস্র কলসি জলধারা দিয়ে ভগবানকে স্নান করিয়েছিলেন। 108 কলসি এবং সুগন্ধি জলধারা, ঠান্ডা শীতল জলধারা দিয়ে ভগবানকে স্নান করিয়েছিলেন। ভগবানের নিজের নির্দেশ অনুসারে ভগবানকে স্বয়ং মনু এই স্নান করিয়েছিলেন। স্বয়ং জগন্নাথ দারুব্রহ্ম রূপে তিনি প্রকট হয়েছিলেন এবং সকলের কাছ থেকে সেবা গ্রহণ করেন এবং স্নান করার জন্য নিজে অনুমতি দিয়েছিলেন। এবং কার দৌলতে এটা হয়েছিল? রাজা ইন্দ্রধনু রাজা, স্বয়ং ইন্দ্রধনু রাজার উদ্যোগে আমরা কিন্তু ভগবানকে দর্শন করতে পারছি এবং ভগবান স্বয়ং প্রকট হয়েছিলেন। এবং ইন্দ্রধনু রাজাকে ভগবান স্বয়ং স্বপ্নাদেশ করে সমস্ত কার্য মনুর সেই অভিষেক করেছিলেন, যেখানে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞ থেকে ভগবান স্বয়ং প্রকট হয়েছিলেন। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং রাজা ইন্দ্রধনু রাজার মাধ্যমে তিনি প্রকট হয়েছিলেন এবং রাজাকে অনেক স্বপ্নাদেশ করেছিলেন, প্রত্যেকটা ক্ষেত্রে স্বপ্নাদেশ। তো আমরা সেই থেকে আমরা জগন্নাথ দেবকে দেখতে পাই এবং জগন্নাথ দেবের স্নানযাত্রা সকলে সুন্দর করে দর্শন করবেন। জগন্নাথ দেবের পুরী ধামে গিয়ে দর্শন করতে পারেন এবং উত্তর দিকে যে কুয়া আছে সেই কুয়ো থেকে সুগন্ধি জল এবং ঠান্ডা শীতল জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়। চতুর্ধা মূর্তিরূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। চতুর্ধা মূর্তিরূপে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানী এবং 25তম পুত্র ইন্দ্রধনু রাজার মাধ্যমে কিভাবে আবির্ভূত হয়েছিলেন চতুর্ধা মূর্তি রূপে বলরাম, জগন্নাথ এবং সুদর্শন চক্র রূপে আবির্ভূত হয়েছিলেন সুভদ্রা রানী। ইন্দ্রধনু রাজা কিভাবে এই স্নানযাত্রা তিনি কিভাবে প্রকট হয়েছিলেন, কিভাবে স্নানযাত্রা করেছিলেন সেটা কিন্তু ভালো করে স্কন্দ পুরাণে লেখা রয়েছে। তো স্নানযাত্রায় জগন্নাথ দেবকে সুন্দর করে যে রোডটা রয়েছে বড় রোড, সেই রোডের উপরে স্নানযাত্রার বেদি নির্মাণ করেছিলেন
এবং রাজা ইন্দ্রধনু রাজাকে স্বপ্নাদেশ করেছিলেন জগন্নাথ দেব যে আমার স্নানযাত্রা যেন জগতের প্রত্যেকটা মানুষ দূর থেকে দেখতে পায়। তো এমন করে তুমি আমার বেদি তৈরি করো যেখানে সকল মানুষ যেন সকলে দর্শন করতে পারবেন, এবং দর্শন করতে করতে তার মনে যে বাসনা নিয়ে আমার স্নানযাত্রা দর্শন করবি আমি তারই মনোবাঞ্ছা পূর্ণ করব। সব ব্রাহ্মণরা জগন্নাথ বলরাম সুভদ্রা রানীকে সুদর্শন চক্রকে নিয়ে আসেন। তো সকলে সবার প্রথমে আসেন সুদর্শন চক্র, তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রা রানী একে একে এক স্টেপ করে আনতে থাকেন ওই বেদিতে। এবং যখন ওই বেদিতে তোলা হয় সমস্ত কাপড়ে মুড়ে সুন্দর করে জগন্নাথ দেবকে এবং বলরাম সুভদ্রা রানীকে সমস্ত কাপড়ে মুড়ে সুন্দর করে তারপরে স্নান করানো হয়। এবং যেসব পণ্ডিতগুলো নিয়ে আসেন তারা মুখে সুন্দর করে কাপড় বেঁধে নিয়ে আসেন যাতে মুখের থেকে কোনো রকম দূষিত পদার্থ জগন্নাথ দেবের গায়ে না যান বা কোনো কলসির মধ্যে যেন কোনো রকম দোষ না পায়, সেই হিসাব করে মুখে কাপড় বেঁধে তারা কিন্তু সেই জল একে একে করে 108 ঘড়া জল নিয়ে আসেন ওই কূপ থেকে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারেন 108 ঘটি কলসি জলের মধ্যে জগন্নাথ দেব কত ঘটি জল দিয়ে স্নান করেন? জগন্নাথ দেব 108 ঘটি জলের মধ্যে 35 ঘড়া জলে জগন্নাথ দেব স্নান করেন এবং বলরাম স্নান করেন 33 ঘড়া জলে, আর সুদর্শন চক্র স্নান করেন 18 ঘড়া জলে, আর আমাদের সুভদ্রা রানী স্নান করেন 22 ঘড়া জলে। তো এইভাবে আমাদের 108 ঘড়া জলে প্রত্যেকটা ভাগে ভাগে সকলকে স্নান করানো হয়। এই জলের মধ্যে কর্পূর মিশ্রিত করা হয়, এই জলের মধ্যে কর্পূর মিশ্রিত করা হয়, চন্দন অঘ্রূপ সমস্ত কিছু দিয়ে জলটাকে শীতল করে স্বর্ণকূপ থেকে জলটাকে তুলে নিয়ে এসে এইভাবে জগন্নাথ বলরাম সুভদ্রা রানী সমস্ত তার দেবতাকে স্নান করানো হয়। স্নান করানোর পরে তিনজনকে কিভাবে বেশে সাজানো হয়, জগন্নাথ দেবকে কৃষ্ণ হাতির বেশে সাজানো হয়, আর বলরামকে শ্বেত হাতির বেশে সাজানো হয়, সুভদ্রা রানীকে কুমারী স্বর্ণ বেশে সাজানো হয় সুন্দর করে। জগন্নাথ দেব কৃষ্ণ বর্ণিত হাতি বেশ গজ বেশ ধারণ করেন, বলরামও তাই গজ শ্বেত বর্ণিত গজ বেশ ধারণ করেন বলরাম। স্নানযাত্রার দিন আপনারা কিভাবে উপবাস থাকবেন? তো স্নানযাত্রার দিনকে এমন কোনো নিয়ম নেই নির্জল উপবাস থাকতে হবে। স্নানযাত্রার দিনকে আপনারা ফলমূল আহার গ্রহণ করে স্নানযাত্রা মহোৎসব দৃষ্টি দিয়ে দেখতে পারেন মন্দিরে গিয়ে এবং পুরীধামে গিয়ে। সেটা না পারলে বাড়িতে স্নানযাত্রা খুব সুন্দর করে পালন করতে পারেন এবং নিরামিষ আহার অতি অবশ্যই গ্রহণ করবেন। ওই যারা বৈষ্ণব ভক্ত বা কৃষ্ণ ভক্ত তাদের জন্য নয়, যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তাদের কথা বললাম। তো নিরামিষ আহার গ্রহণ করবেন, অধিক নাম জপ করবেন, গীতা বই অতি অবশ্যই পাঠ করবেন এবং নৃসিংহ শ্লোক পাঠ করতে পারেন, 108টা নৃসিংহ দেবের নাম উচ্চারণ করতে পারেন ওই দিনকে। এবং ভগবানকে সুন্দর করে আপনারা ঘি মধু দিয়ে পঞ্চ অভিষেক করতে পারেন, আগেও বলে দিলাম ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন। অতি অবশ্যই পূর্ণিমা তিথির মধ্যে স্নানযাত্রা সম্পূর্ণ করতে হবে। পূর্ণিমা তিথি যতক্ষণ থাকবে তার মধ্যেই কিন্তু স্নানযাত্রাটা সমাপন করতে হবে। পূর্ণিমা তিথি হয়ে গেলে স্নানযাত্রা জগন্নাথ দেবের তখন কিন্তু করে অতটা আমরা লাভবান পাবো না। তো পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে সেটা বলে দিই। আমাদের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে কিন্তু এটা কিন্তু আমাদের শনিবারে পড়ছে, পূর্ব দিন থেকে 6টা 48 মিনিট 35 হইতে আমরা পরের দিনকে এটা 6টা 31 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত পূর্ণিমা আমরা পাবো। মানে শনিবারটা কিন্তু আমরা পুরোই পূর্ণিমা তিথি পাবো। সূর্য চন্দ্র চান্দ্র পঞ্জিকা অনুযায়ী আমাদের স্নানযাত্রা শনিবারে পড়ছে, সেই জন্য আমরা কিন্তু শনিবারে স্নানযাত্রা সেরে নেব। যারা বাড়িতে স্নানযাত্রা পালন করবেন বা স্নানযাত্রা করবেন তাদের কথা বলছি, স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন এবং তিলক করে আচমান করে নেবেন এবং ভগবানকে অভিষেক করাবেন। তো অভিষেক করাতে গেলে ভগবানকে একটা সুন্দর কিন্তু পদ্মফুল ভগবানকে দেবেন, আর একটা থালার মধ্যে পদ্ম ফুল এঁকে নিতে পারেন একটা সুন্দর করে, আর না হলে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিতে পারেন, তুলসী পত্র পুষ্প দিয়ে দেবেন। তাহলে সেই পাত্রের মধ্যে সুন্দর একটা স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন, তার মধ্যে বলরাম সুভদ্রা রানী এবং জগন্নাথ দেবকে বসিয়ে তাদেরকে স্নানযাত্রা সুন্দর করে সেই বিগ্রহ জগন্নাথ বলরাম সুভদ্রা রানী এবং সুদর্শন চক্রকে বসিয়ে সুন্দর করে, যদি মনে করছেন আপনাদের মূর্তি নেই বা
চিত্রপট রয়েছে সেটাও হবে। চিত্রপটের মধ্যে একটা সামনে একটা বোল রেখে দেবেন, সেই বোলের মধ্যে আপনারা চিত্রপটটা রেখে সেই বোলের মধ্যে আপনারা পঞ্চ অভিষেক করতে পারেন, দুধ দই ঘি শক্কর ফলের পঞ্চ অভিষেক করতে পারেন। এবং সেটাও যদি করতে না পারেন, শুধু গঙ্গা জলের মধ্যে তুলসীপত্র অর্পণ করে একটু অঘ্রব এবং সেন্ট ঘি দিয়ে দেবেন, দিয়ে এবং গোচনা দিয়ে আপনারা অভিষেক করতে পারেন। জগন্নাথ দেবায় নমো, জগন্নাথ বলরাম বলভদ্র দেবায় নমো। তারপরে এইটা বলতে পারেন, ইদং আসনং শ্রী জগন্নাথ দেবায় নমো, ইদং আসনং শ্রী বলদেবায় নমো, ইদং সুভদ্রা দেবায় নমো। যেটা হচ্ছে আপনারা ইদনং আচনং শ্রী সুদর্শনয় নমো। তো এই মন্ত্রগুলো উচ্চারণ করে ভগবানকে তার আসনে বসতে আহ্বান জানানো হচ্ছে। এরপর ঘণ্টা বাজিয়ে আপনারা ভগবানকে তারপরে পা ধুয়ে দেবেন সুন্দর করে, এবং এরপর ভগবানকে স্থাপন করে প্রণাম করবেন। তারপরে পাদ প্রলক্ষণ করবেন, পাদ্য পুষ্প তুলসীপত্র দুব্ব এবং গঙ্গা জল দিয়ে ভগবানকে পা ধুয়ে দেবেন সুন্দর করে। এরপর জগন্নাথ দেবকে আপনারা অর্ঘ্য নিবেদন করবেন। অর্ঘ্যর মধ্যে পুষ্প, জপ, তিল, দূর্বা, আতপ চাল এবং গঙ্গা জল, তুলসীপত্র। ইদম অঘ্রম শ্রী জগন্নাথ দেবায় নমো, ইদান অঘ্রম শ্রী বলরাম দেবায় নমো, ইদান অঘ্রম শ্রী সুভদ্রা মা দেবায় নমো, ইদান অঘ্রম শ্রী সুদর্শন চক্র দেবায় নমো। প্রত্যেকজনকে এক এক করে এইভাবে অর্ঘ্য নিবেদন করবেন। পঞ্চশস্য দিয়ে ভগবানকে এইভাবে অর্ঘ্য নিবেদন করবেন। পঞ্চশস্যর মধ্যে জপ, তিল, আতপ চাল এবং ধানও দিয়ে দিতে পারেন, এর মধ্যে দিয়ে ভগবানকে ইদাম অঘ্রম বলে নিবেদন করুন। এটা কিন্তু ভগবানকে অর্ঘ্য নিবেদন করছেন। 5টা পান পাতাও দিয়ে দিতে পারেন, তার উপরে 5টা এলাচ, 5টা লবঙ্গ এবং জায়ফল, জয়িত্রী দিয়ে আপনারা কিন্তু ভগবানকে এটা কিন্তু অর্ঘ্য নিবেদন করবেন পান পাতার ওপরে। তারপরে একটা সুপুরি, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, ইদাং আচমনীয় শ্রী জগন্নাথ দেবায় নমো, বলরাম দেবায় নমো, সুভদ্রা মা দেবায় নমো, সুদর্শন চক্র দেবায় নমো, ইদান আচমনীয় এইভাবে বলতে হবে, আচমন করবেন এটা দিয়ে। 5টা এলাচও দিয়ে দিতে পারেন, খুবই ভালো হবে। এরপর যারা পঞ্চ অভিষেক করবেন দুধ দই ঘি শক্কর মধু, তো সেই ক্ষেত্রে আপনারা সমস্ত জিনিস দিয়ে ইদম পুনরামোচনীয় জগন্নাথ দেবায় নমঃ। এরপরে জগন্নাথ বলরাম এবং তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন, সুভদ্রা মাকে দেবেন না। ইদানি সচন্দন তুলসীপত্রানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদনামি নম, ইমামি গন্ধ পুষ্পানি শ্রী জগন্নাথ দেবায়নি নম। সুভদ্রা মহারানী সুদর্শন চক্র পুষ্প অর্পণ করবেন, ওখানে তুলসীপত্র দেবেন না। এরপর পঞ্চ অভিষেক যখন করবেন, ইদান পঞ্চগব্য স্থানীয় শ্রী জগন্নাথ দেবায়, ইদানায়ং দুধ স্থানীয় শ্রী জগন্নাথ দেবায় নম, ইদানায়ং শর্করা স্থানীয় জগন্নাথ দেবায় নম, ইদানায়ং মধু স্থানীয় জগন্নাথ দেবায় নম। এইভাবে প্রত্যেকটা জিনিস একটা করে জগন্নাথ এবং বলরামের মাথায় দেবেন এবং আপনারা এই মন্ত্রগুলো উচ্চারণ করতে থাকবেন। এখন ঘি দেবেন, ঘি তো স্থানীয় শ্রী জগন্নাথ দেবায় নম। মধু দিলে মধু স্থানীয় শ্রী জগন্নাথ দেবায় নম। পঞ্চগব্য স্থানীয় শ্রী জগন্নাথ দেবায় নম। এইভাবে বলতে হবে। যখন বলেছি শ্বেত গজবেশ এবং কৃষ্ণ গজবেশ ধারণ করেছিলেন বলরাম এবং জগন্নাথ দেব, তো যখন বস্ত্র পড়াবেন তখন ইদানায়ং বস্ত্রাম শ্রী জগন্নাথ দেবায় নম, আবরণ ইদানায়ং আবরণীয় শ্রী জগন্নাথ দেবায় নম। গন্ধদ্রব্য চন্দন এবং অঘ্রূপ কর্পূর প্রদান করবেন। তুলসীপত্র দিয়ে চন্দনটাকে যখন বাটবেন তার মধ্যে অঘ্রূপ এবং কর্পূর দিয়ে দেবেন, দিয়ে তুলসীপত্র দিয়ে ভগবানের চরণে শ্রীচরণে অর্পণ করবেন। ইদানায়ং চন্দন কর্পূর তুলসীপত্র চরণায় দেবায় নম, পুষ্প চন্দন সিদ্ধ ইমামি গন্ধ পুষ্পানি, এইভাবে ভগবানের দেবেন। তারপরে ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, তুলসী কাঠের প্রদীপ, এইভাবে আপনারা আরতি যখন করবেন, ইদানিং ভগবান যখন আরতি করবেন তখন আপনারা বাদিক থেকে ডান দিকে ঘোরাবেন। ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার, এইভাবে তারপরে ভোগ নিবেদন করবেন। সমস্ত কিছু দিয়ে আরতি করবেন। কোষ্ঠকাঠের আরতি আপনারা করতে পারেন। যেসব গাছ আপনাদের বাড়িতে শুকিয়ে গেছে, তুলসী গাছ, সেই সব গাছগুলো বেশ কিছুটা, অনেক বেশি হলে জলে ফেলে গঙ্গায় বা নদীতে দিয়ে আসতে পারেন এবং অল্প হলে সেগুলোকে কেটে কেটে তুলোয় জড়িয়ে রেখে দিন এবং ঘিয়ের মধ্যে চুবিয়ে আপনারা এইভাবে আরতি করবেন। যেভাবে বলে দিলাম এইভাবে আরতি করবেন ভগবানকে। তো এটা কিন্তু খুবই ভালো, আমরা কার্তিক মাসে করি, একাদশীর দিন করতে পারলে খুবই ভালো। তো যখন সানযাত্রা হচ্ছে তখন কিন্তু এটা করতে পারেন, খুবই ভালো হবে।
তো এইভাবে আপনারা ভগবানের সেবা বাড়িতে করতে পারেন। যাদের বাড়িতে মূর্তি রয়েছে তারা কিন্তু এইভাবে আপনারা বেশ পড়াতে পারেন, কৃষ্ণ বেশ, শ্বেত বেশ, গজ বেশে। তো এইভাবে শ্রীমতী সুভদ্রা রানীকে পদ্ম বেশ সুন্দর করে রাজরানীর মতন সাজাতে পারেন আপনারা। আর যাদের চিত্রপট রয়েছে তো যেভাবে আপনারা বাড়িতে পুজো করেন সেইভাবে করবেন। এরপর জগন্নাথ দেব অন্দরঙ্গে অন্দরমহলে ঘরে চলে যাবেন। জগন্নাথ দেবকে আর কেউ দর্শন করতে পারবেন না। জগন্নাথ দেব ইন্দ্রধনু রাজার মাধ্যমে স্বপ্নাদেশের ফলে সকলকে এটা প্রকাশ করেছিলেন ইন্দ্রধনু রাজা। তো জগন্নাথ দেবকে আর কেউ দেখতে পারবেন না। জগন্নাথ দেব অন্তর্মহলে চলে যাবেন। তারপরে সেই অন্তর্মহলে যাওয়া মানে জগন্নাথ দেব কিন্তু অন্য রূপ ধরে অন্য জায়গায় যাবেন। জগন্নাথ দেবের সানযাত্রা আপনারা এইভাবে পালন করবেন। সুন্দর করে জগন্নাথ দেবের সানযাত্রা হয়ে গেলে বাড়িতে যদি কোনো মূর্তি থাকে তো সেটাকে 15 দিন আপনারা ঢেকে রেখে দিতে পারেন। আর সেবা রাধা মাধব এবং নৃসিংহদেবকে সেবা দেবেন, সেটাই জগন্নাথের সেবা হয়ে। নৃসিংহদেবকে জগন্নাথকে আপনারা সেবা দেবেন কিন্তু ভগবান ঠিক গ্রহণ করবেন, সে নৃসিংহদেবের মাধ্যমেই এসে গ্রহণ করবেন। তো আপনারা এইভাবে করতে পারেন, এটা কিন্তু খুবই ভালো হবে। তো জগন্নাথ দেবকে 15 দিন পরে আপনারা আবার মন্দিরে নিয়ে আসবেন, আপনাদের ঘরের মন্দিরে। তারপরে আপনারা যেরম নিয়ম সেবা করছেন সেইরমভাবে ডেলিকার সেবা করতে পারেন। ভগবানকে গজবেশ কেন ধারণ করা হয়? তো ভগবানের এক পরম ভক্ত ছিল জগন্নাথ দেব, তিনি হচ্ছেন গণপতি ভট্ট। তো উনি এসেছিলেন, এসে দেখলেন ভগবানের এই দেশ এইরাম দেশ কেন, তখন কিন্তু গজবেশ ছিল না। সেই গণপতি ভট্ট ভগবানকে দেখার পরে তিনি সরল ছিলেন, তিনি মনে করেছিলেন আমার ভগবানের রূপ হবে গণেশের মতো, গজবেশ ধারণ করবেন, এবং সেইটা উনি না দেখতে পেয়ে ফিরে যাচ্ছিলেন। তখন উনি কিন্তু তখন ভগবান জগন্নাথ দেব কিন্তু ইন্দ্রধনু রাজাকে স্বপ্নাদেশ করে গজবেশ নিজে ধারণ করেছিলেন যে আমাকে গজবেশ ধারণ করো, আমার প্রিয় ভক্ত ফিরে যাচ্ছে, আমি তার সামনে গজবেশ ধারণ করব। তখন ভগবান কিন্তু জগন্নাথ বলরামকে গজবেশ ধারণ করা হয়েছিল, একজনকে শ্বেত একজনকে কৃষ্ণ বর্ণের, আর সুভদ্রা মাকে কিন্তু পদ্মবেশ ধারণ করানো হয়েছিল। তারপরে সেই ভক্ত এসে যখন ভগবানকে দেখেছিল খুব খুশি হয়ে গেছিল, খুব প্রসন্ন হয়েছিল, এবং ভগবান কিন্তু তাতে খুব আনন্দিত হয়েছিল যে আমি, এই জন্য কথাই বলে ভক্তের জন্য ভগবান, ভগবানের জন্য ভক্ত নয়, ভক্তির জন্য ভগবান। ভগবান কিন্তু ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করতে গজবেশ ধারণ করেছিল, ভক্তের জন্য ভগবান কিন্তু সেই গজবেশ এবং কৃষ্ণ গজবেশ ধারণ করেছিল। এইটা কিন্তু সেই ভক্ত বলেছিল যতদিন সূর্য চন্দ্র থাকবে ততদিন সানযাত্রার পরেই কিন্তু ভগবান যেন এই দেশ পড়ে। সেই থেকে চলে আসছে ভগবানেরই আদেশে ইন্দ্রধনু রাজাকে ভগবান স্বপ্নাদেশ করেছিলেন, এবং সেই স্বপ্নাদেশে কিন্তু গজবেশ ধারণ করানো হয় ভগবানকে এখনো পর্যন্ত। সমস্ত ভগবানের চোখের পাতা আছে, এবং আমাদের জগন্নাথ দেবের, বলরামের, সুভদ্রা রানীর চোখের পাতা নেই। সেই জন্য প্রকটরে আপনারা যদি ভগবানের সামনে গিয়ে একবার দাঁড়ান আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। সানযাত্রা দর্শন করলে যে মন নিয়ে দর্শন করা যাবে ভগবান তার ইচ্ছা, সেই মনের ইচ্ছা পূরণ করে দেয়। কারণ ভগবান কিন্তু সুন্দর করে দেখতে পান, চোখের পাতা পড়েন না, তার সেই জন্য ভগবানের দৃষ্টি কিন্তু সব সময় আপনার ওপরে থাকবে। আপনি কি মন নিয়ে ভগবানের সানযাত্রা দর্শন করছেন। ভগবানের নির্দেশে আমাদের সারা বিশ্বের সমস্ত মানুষ কিন্তু ভগবানকে সানযাত্রার দিন স্নান করাতে পারবেন। এবং কেউ দুধ জোগাড় করতে পারছেন না, দই জোগাড় করতে পারছেন না, কোনো দরকার নেই। ভগবান বলেছে 1 ঘটি জলে তুলসীপত্র অর্পণ করে আমাকে স্নান করালে আমি খুব প্রসন্ন। তো ভগবানকে স্নান সমস্ত বিশ্বের সমস্ত মানুষ নিষ্ঠা সহকারে করাতে পারবেন। তো ভগবান কিন্তু সকলে সানযাত্রার দিনকে স্নান গ্রহণ করবেন, এবং ভগবানকে আপনারা সকলে স্নান করান, বাড়িতে করান, বাড়িতে না পারলে মন্দিরে গিয়ে দর্শন করুন। সে যে কোনো মন্দিরে হোক, বাড়ির কাছে পিঠে যে কোনো মন্দির, ভগবান যেমন বলেছে এই সমস্ত মানুষ আমাকে স্নান করাতে পারবে, ভগবানের নির্দেশে সমস্ত মানুষ ভগবানকে স্নান করায়। এবং যারা সানযাত্রা দর্শন করেন বা ভগবানকে স্নান করেন, ভগবান তাদেরকে সঙ্গে নিয়ে নিজের গোলক ধামে নিয়ে যান, এবং ভগবান ধামে সেখানে ভগবান প্রাপ্তি করে দেন তাদেরকে। ভগবান যেমন বলেছেন রথযাত্রার দিন যেসব মানুষ রাস্তায় নামতে পারেন না, বা রাস্তায় তারা নামতে পারছেন না বা আসতে পারছেন না আমাকে দর্শন করতে, দরকার নেই, আমি তাদেরকে দর্শন দেব। সেই জন্য ভগবান কি করেন, রথযাত্রার দিন ভগবান রাস্তায় নামেন, ওই দিনকে প্রত্যেকটা মানুষের বাড়ির সামনে দিয়ে ভগবান যান, এবং ভগবান তাদেরকে দর্শন দেন। যারা নিজেরা রাস্তায় গিয়ে ভগবানের দর্শন করতে পারছেন না তাদেরকে বাড়ির মধ্যে থেকে ভগবান দর্শন দেন। ভগবানকে যদি সানযাত্রার দিন স্নান করানো যায় বা দর্শন করা যায়, কোটি কোটি পাপ বিলুপ্ত হয়ে যায়।
তারা স্বর্গে গমন করেন, ভগবান গোলকধামে নিয়ে যান। আমাদের জড় জগৎ, বন্ধন জগৎ, মায়ার জগৎ থেকে যদি মুক্তি পেতে চান, ভগবানের স্নানযাত্রা দর্শন করুন এবং ভগবানকে স্নান, তুলসী মিশ্রিত গঙ্গা জল যদি ভগবানকে স্নান করানো যায়, ভগবান এত খুশি হন, তাকে নিজের ধামে ভগবান নিজে ফিরিয়ে নিয়ে যান। ভগবান খুব প্রসন্ন। গরুড় পুরাণে লেখা রয়েছে, ভগবানের স্নানযাত্রা দর্শন করলে যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ হয়। আর গরুড় পুরাণে লেখা রয়েছে, ভগবানকে যদি তুলসী মিশ্রিত গঙ্গা জল দিয়ে স্নান করানো যায়, ভগবান কিন্তু খুব প্রসন্ন হন এবং ভগবান কিন্তু আমাদের মনের মনোবাঞ্ছা পূর্ণ করে, তাকে গোলকধাম স্বর্গ লাভ করতে সাহায্য করে। ভগবান নিজে বলেছেন, কেউ যদি আমাকে গঙ্গা জলে তুলসী মিশ্রিত করে আমাকে স্নান করাবেন, আমি তার মনের মনোবাঞ্ছা পূর্ণ করব। এটা অগ্নিপুরাণে লেখা রয়েছে। এটা জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে ভগবানের স্নানযাত্রা হয়। তো আপনারা বাড়িতে করতে পারছেন না, মন্দিরে গিয়ে দর্শন করুন। যে কোনো মানুষের স্নান করালে বা মন্দিরে গিয়ে দর্শন করলে সংসারে থেকে আর কঠোর শাস্তি পেতে হবে না, সমস্ত শাস্তি পুণ্যে পরিণত হয়। তো আমাদের ভগবান জগন্নাথ দেবকে আমরা স্নান করাবো কিংবা আমরা দর্শন করব। স্নানযাত্রার মাহাত্ম্য কবে পড়েছে? স্নানযাত্রা দর্শন করলে কি হয়, না করলে কি হয়, স্নান করালে কি হয়, ভগবানের দৃষ্টিতে আমরা কিভাবে স্নান করাবো এবং কি আমরা মন্ত্র সমেত ভগবানের গজবেশ এবং পদ্মবেশ সমস্ত কিছু ভগবানকে কিভাবে স্নান করানো হয় সব নিয়ে ভিডিওটা বানালাম। তো আপনারা লাস্ট অবধি থাকলেন, সকলকে ধন্যবাদ। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, স্নানযাত্রা দর্শন করবেন, বাড়িতে স্নান করাবেন। তো আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নমস্কার। Krishna,